ভূখণ্ড পেয়েছিলাম যার নাম বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 54 বছরেও আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটি আমরা অর্জন করতে পারিনি। স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সভা সমাবেশের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের ন্যায্য অধিকার থেকে শুরু করে ন্যায় বিচার পাওয়ার অধিকার, এই সমস্ত অধিকার থেকে দেশের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। স্বাধীনতা অর্জনের পর, বিজয় অর্জনের পর একটা দেশের সবচেয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সার্বভৌম শক্তি। দুর্ভাগ্যজনক হলো সত্য, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিল। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম তরুণদের নেতৃত্বে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি নাই, বরং এই দিনে আমাদের হারিয়ে যাওয়া যে সার্বভৌম শক্তি সেটিকে আমরা ফিরে পেয়েছিলাম। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, আত্মনির্ভরশীল, মানবিক, ন্যায় এবং ইনসাফের একটি বসবাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনে প্রকৃত অর্থে আমরা আমাদের বিজয়ের স্বাদ আমরা অর্জন করতে চাই, লাভ করতে চাই। আগামী দিনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। এরপরও সরকার কার পরামর্শে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার, জুলাই সনদকে মূল্যহীন করার একটি চক্রান্ত ছাড়া এটি আর কিছুই নয়। আগামী দিনে দেশের জনগণ সংস্কারের পক্ষে হা বলবে, ন্যায় এবং ইনসাফের পক্ষে হা বলবে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে হা বলবে। আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে হা বলবে। দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আগামী দিনের জনগণ হা বলবে। সুতরাং জাতীয় নির্বাচনের দিনে, আগামী দিনে যে গণভোট হবে, সেই গণভোটেও আমরা সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে, জুলাই সনদের পক্ষে, আমরা হা ভোটের পক্ষেই গোটা দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচন হিসাবে পরিগণিত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এমন এক ফলাফল আমরা নিয়ে আসি যার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এগিয়ে যাবে। তাহলে আজকের আলোচনা সভা সার্থক হবে। আবারও প্রধান অতিথি সহ সবাইকে ধন্যবাদ।